প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আইসিটি প্রথম অধ্যায়ের নতুন পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের পর্বের আলোচনার টপিক হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি। তো ক্রায়োসার্জারি টপিকটা জানার ক্ষেত্রে আমাদের যে পয়েন্টগুলো, যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে পরিচয়, জনক, ব্যবহার, ব্যবহৃত গ্যাস এবং সুবিধা। সর্বপ্রথম হচ্ছে কি পরিচয়। তাই ক্রায়োসার্জারি আমরা পরিচয় দিই ক্রায়ো সার্জারি। ক্রায়ো শব্দটি হচ্ছে তোমার গ্রিক শব্দ। এর অর্থ হচ্ছে বরফের নিয়ে ঠান্ডা কিংবা অতি শীতল, অতি ঠান্ডা। সার্জারি শব্দের অর্থ হচ্ছে হাতের কাজ। তো আমরা একসাথে বলতে পারি ক্রায়োসার্জারির পারিভাষিক অর্থটা, ক্রায়োসার্জারি এমন একটি রক্তপাতহীন চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শরীরের মধ্যে অতি নিম্ন তাপ প্রয়োগ করে, অতি নিম্ন মাত্রায় তাপ প্রয়োগ করে শরীরের নষ্ট কোষগুলো ধ্বংস করা হয়। আশা করছি ক্লিয়ার। আমি আবার বলি, ক্রায়োসার্জারি হচ্ছে রক্তপাতহীন এমন এক চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে শরীরে অতিমাত্রায়, অতি নিম্ন মাত্রায় তাপ প্রয়োগ করে শরীরের নষ্ট কোষগুলো ধ্বংস করা হয়। আশা করছি ক্রায়োসার্জারির শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ ক্লিয়ার। এরপর আসছে ক্রায়োসার্জারির জনক কে। ক্রায়োসার্জারির জনক হচ্ছে ডক্টর ইরভিং কুপার। ক্রায়োসার্জারির জনককে, এটা ক্লিয়ার। ক্রায়োসার্জারির ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে পারে এমসিকিউর ক্ষেত্রে, ক্রায়োসার্জারি সর্বপ্রথম কোথায় বা কোন দেশে ব্যবহার হয়, সেটি হচ্ছে ইংল্যান্ডে। এরপর আসছে ব্যবহার, অর্থাৎ ক্রায়োসার্জারি আমরা এই চিকিৎসা পদ্ধতিটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি আমি এখানে লিখে রাখছি। ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় আঁচিল ধ্বংস করার ক্ষেত্রে, তিল, মেস্তা, ছোট টিউমার, মুখের ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, পাইলস ক্যান্সার সহ ইত্যাদি ক্যান্সার রোগের ক্ষেত্রে আমরা ক্রায়োসার্জারিটা ব্যবহার করতে পারি। আশা করছি ক্লিয়ার। কিভাবে ব্যবহার করি, ধরো আমার এই জায়গার মধ্যে একটি তিল কিংবা আঁচিল কিংবা অন্য কোনো কিছু ছোটোখাটো টিউমার হয়েছে, তো আমরা সেটি অপারেশন না করে ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করে যে জায়গার মধ্যে আক্রান্ত হয়েছে সেই জায়গায় অতি মাত্রায়, অতি নিম্ন মাত্রায় তাপ প্রয়োগ করে, অর্থাৎ এই জায়গাটা একদম বরফের মতো ঠান্ডা করে ওই জায়গাটা কি করতে পারি, ছোট টিউমার বলো, তিল বলো, এটা ধ্বংস করতে পারি। এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই কোনো মানে বেশি হাসালে যাইতে হচ্ছে না, অপারেশনে যাইতে হচ্ছে না, রক্তপাত হচ্ছে না। অর্থাৎ ক্রায়োসার্জারির ক্ষেত্রে আমাদের রক্তপাতহীন একটা চিকিৎসা পদ্ধতি এবং এটা ঝুঁকি একটু কম তুলনামূলক অন্যান্য সার্জারির চেয়ে। এরপর আসতে পারি এই ব্যবহৃত গ্যাস, অর্থাৎ ক্রায়োসার্জারি ব্যবহারের ক্ষেত্রে কোন কোন গ্যাসগুলো ব্যবহার হয়। ক্রায়োসার্জারি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার হয় তরল নাইট্রোজেন, তরল অর্গান গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে ডাইমিথাইল ইথাইল প্রোপেন। আশা করছি ক্লিয়ার। এগুলো একটু মুখস্থ রাখতে হবে তোমার। এখন হচ্ছে এর সুবিধা, অর্থাৎ ক্রায়োসার্জারির সুবিধা কি। ক্রায়োসার্জারির সুবিধা অনেক, বিশেষ ক্ষেত্রে যে কয়েকটা সুবিধা তুমি উল্লেখ করো প্রশ্নের ক্ষেত্রে, সেটা 1 নম্বর সুবিধা থাকবে তোমার, এটা ব্যয়বহুল না, অর্থাৎ তুলনামূলক কম ব্যয়বহুল। ঝুঁকিপূর্ণ না, তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এগুলো বিভিন্ন সার্জারির চেয়ে কম ঝুঁকিপূর্ণ, কম ব্যয়বহুল এবং রক্তপাতহীন এবং খুবই শর্টকাট পদ্ধতিতে চিকিৎসাটি করা হয়। আশা করছি ক্রায়োসার্জারির ব্যাপারে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। ক্রায়োসার্জারি টপিকটা শেষ। আগামী ক্লাসে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।